হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। এই গরমে প্রাণ ঠান্ডা করা একটা মজাদার রেসিপি। এটা হচ্ছে শসা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো চলুন আমরা দেখে নিই এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি কড়াইতে 1 টেবিল চামচের একটু বেশি তেল দিয়েছি, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে হলুদ লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো হালকা বাদামি করে ভেজে নেব। মাছটা বেশি কড়া করে ভাজার দরকার নেই, এভাবে হালকা বাদামি করে ভেজে মাছটাকে আমি তুলে নেব। এই গরমে শসার তরকারি কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। তো এই মাছগুলো তুলে নিয়ে আমি এই মাছ ভাজা তেলের ভিতরেই সামান্য জিরা দিয়ে দেবো, গোটা জিরাটাকে আমি বাদামি করে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন জিরাটাগুলো পুড়ে না যায়। তো বাদামি করে এই জিরাটাকে একটু ভেজে নিতে হবে। এবার এখানে আমি মাছের সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধটা যাতে দূর হয় এই পর্যায় পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আমার কাঁচা পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এখন আমি শসার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল করবেন যে শসাগুলো কিন্তু এভাবে কাটবেন, বিচিগুলো ফেলে এভাবে একটু চ্যাপটা করে কেটে নেবেন। এখন বাজারে অনেক ধরনের শসা পাওয়া যায়। শসাগুলো আপনারা একটু মাঝারি সাইজ বা একটু বড় সাইজের কিনবেন। তো আমি এখানে একটু নেড়ে চেড়ে দিলাম শসাটাকে। এবার 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে শসাগুলোকে কষিয়ে নেব। আমরা যে শসাটা দিয়ে সালাদ খাই, আসলে এটা সেটা না, এটা একটু বড় সাইজের শসা। এবার আমি নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। বেশি সময় ঢাকার দরকার নেই, তাহলে জলটা বেরিয়ে যাবে। এই জন্য একটু, যেহেতু শসাটাকে কষাবো, এই জন্য অল্প একটু সময় ঢেকে ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। অর্থাৎ আপনি যে পরিমাণ ঝোলটা রাখতে চান সেটার অনুমানে জলটা দিয়ে দিবেন। অতিরিক্ত দিবেন না, এই যে এইভাবে, এতেই কিন্তু পাতলা ঝোল তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণে ঝোলটা ফুটে না ওঠে ভালোভাবে, ততক্ষণ ঢেকে রাখবো। যে কোনো শসা দিয়েই তরকারিটা তৈরি করা যায়, তবে বিচিগুলো ফেলে দিবেন, তাহলে তরকারিটা দেখতেও ভালো লাগে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিলাম। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আমি এখন ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব। প্রচণ্ড গরমে এই তরকারিটা কিন্তু প্রাণকে ঠান্ডা করে দেবে। দেখবেন যে মুখেও রুচি আসবে, আর খাওয়ার পরে শরীরও ঠান্ডা থাকবে। অবশ্যই আপনারা কিন্তু রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এবার আমি ঢেকে দিলাম 2 মিনিট, একটু এটা যাতে জাল খায় এই জন্য আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে দিলাম ফ্রিজে সংরক্ষণ করা ধনেপাতা কুচি সামান্য। আমি এভাবেই ধনেপাতাটা সংরক্ষণ করে খাই। আপনারা এই রেসিপিটা যদি চান তাহলে এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এর গন্ধ এবং স্বাদ কিন্তু অক্ষুণ্ণ থাকে, রঙটাও থাকে ঠিকমতো ধনেপাতাটা। আমি দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু সময় ঢেকে রাখবো। পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্নাটা কিন্তু শেষ। একটু নেড়ে চেড়ে দেবো। আশা করি রেসিপিটা কিন্তু আপনাদের ভালো লেগেছে, এটা আমি আশা করি। আর অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। এখন আমি তরকারিটা পরিবেশন করে দিচ্ছি। শুধু খেতেই নয়, দেখেন এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আশা করি অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।